আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 36 বডির ব্লাউজ কাটিং করার সবচাইতে সহজ নিয়ম শেয়ার করব। যাদের বডি 35 থেকে 36 ইঞ্চির মধ্যে তারা যদি এই নিয়মে ব্লাউজটি কাটিং করেন তবে আশা করি একদম পারফেক্টভাবে ব্লাউজটি বানাতে পারবেন। তো 36 বডি সাইজের ব্লাউজ তৈরির জন্য এখানে আমি 2 হাত বহরের 14 গিঠা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 গজ পরিমাণও কাপড় নিতে পারেন। তো পুরো কাপড়টিকে প্রথমে বিছিয়ে নিতে হবে এবং কাপড়টির এক সাইড থেকে বডির মাপ অনুযায়ী কিছুটা কাপড় ভাঁজ করে নিতে হবে। তো এখানে ব্লাউজের বডি হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি এবং আমি আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ কাপড়টির এক সাইড থেকে 10 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের বডির মাপকে 4 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ যোগ করে কাপড়টিকে এক সাইড থেকে ভাঁজ করে নেবেন। তো ব্লাউজ কাটিং করার সময় প্রথমে পেছনের পার্টের কাপড়টা কাটিং করতে হবে, তারপরে সামনের পার্ট কাটিং করতে হবে। তো আমি পেছনের পার্টের জন্য লম্বা রাখবো 14 ইঞ্চি পরিমাণ, আরও 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ কাপড়টির ওপর থেকে 15.5 ইঞ্চিতে মার্কিং করে সেখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। তো এখানে আমি 36 বডি সাইজের ব্লাউজের জন্য গলার চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ, এজন্য কাপড়টির বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং আমি পেছনের গলার জন্য লম্বা নিব 5.5 ইঞ্চি পরিমাণ, এজন্য কাপড়টির ওপর থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। তো এরপর সোজা স্কেল দিয়ে প্রথমে দাগ দুটিকে একসাথে মিলিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু পেছনের গলার লম্বা আরও 1 ইঞ্চি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এরপর কাপড়টির এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং 5.5 ইঞ্চির মিডিল পয়েন্টে আরও একটা মার্কিং করতে হবে গোল গলার শেপ দেওয়ার জন্য এবং এই দাগ দুটিকে নিচের দাগের সাথে একটু রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। তো এরপর আমি কাপড়টির বন্ধ সাইড থেকে ব্লাউজের পুটের মাপ বা কাঁধের মাপ নিব। তো এখানে আমি পুট নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো আমরা সাধারণত পুট যত নিয়ে থাকি তার চাইতে আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে আর্মহোল বা বগলের লম্বার জন্য দাগ কাটি। তাই আমি কাপড়টির ওপর থেকে 6.5 ইঞ্চিতে একটা মার্কিং করে এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। তো একইভাবে এই সাইড থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং কাপড়টির এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে আর্মহোলের শেপ দেওয়ার জন্য। তো আপনারা যদি ব্লাউজটা একটু ফিটিং করে পরতে চান তাহলে আর্মহোলের জন্য লম্বা নেবেন 6.5 ইঞ্চি পরিমাণ, আর যদি একটু লুজ করে পরতে চান তাহলে 7 ইঞ্চি পরিমাণ লম্বা নিলেই হয়ে যাবে। তো এরপর ব্লাউজের বডির মাপ নিতে হবে। তো এখানে বডি হচ্ছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি কাপড় রয়েছে এক্সট্রা সেলাইয়ের জন্য এবং এইখান থেকে পেটের মাপ নিতে হবে। তো পেট হচ্ছে 32 ইঞ্চি পরিমাণ, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, আরও 1 ইঞ্চি কাপড় নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য এবং আরও 1/2 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে টিকেন দেওয়ার জন্য, অর্থাৎ 9.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। তো এখন বডির এই দাগের সাথে পেটের দাগটিকে একটু বাঁকা করে মিলিয়ে দিতে হবে এবং এ দাগ অনুযায়ী ব্লাউজের কাপড়টিকে কাটিং করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন পেছনের পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা বাকি কাপড়টুকু থেকে সামনের পার্টটা কাটিং করব। তো তার আগে আমরা পেছনের পার্টের টিকেনের অংশটা চিহ্নিত করে নেব। তো টিকেন দেওয়ার জন্য কাপড়টির নিচের অংশের মিডল পয়েন্টে প্রথমে একটা মার্কিং করতে হবে। তো আমি 9.5 ইঞ্চির মিডল পয়েন্টে একটা মার্কিং করে নিচ্ছি। তো এরপর কাপড়টির ওপর থেকে ঠিক 9 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। তো আমরা টিকেনের জন্য নিচের অংশে এই সাইড থেকে যে মাপ অনুযায়ী দাগ কেটেছি একইভাবে কিন্তু এইখানেও ঠিক সেই মাপ অনুযায়ী এই সাইডেও একটা দাগ কেটে নিব। তো এখন ওপরের দাগটিকে নিচের দাগের সাথে প্রথমে সোজা স্কেল দিয়ে মিলিয়ে দেব। তো ব্লাউজের নিচের দিকের টিকেনটা যেহেতু একটু চওড়া করে দিতে হয় তাই আমি এই দাগ থেকে 2 সাইডে 1.5 ইঞ্চিতে 2টি দাগ কেটে নেব এবং নিচের এই দাগ দুটিকে ওপরের দাগের সাথে এইভাবে করে মিলিয়ে দেব, অর্থাৎ টিকেনের নিচের অংশটুকু চওড়া থাকবে কিন্তু ওপরের অংশটুকু চিকন থাকবে। তো এরপর আমাদের যেটা করতে হবে ব্লাউজের কাপড়টিকে প্রথমে মেলে নিতে হবে এবং কাপড়টিকে এই সাইড থেকে এভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে সমান করে ভালোভাবে ভাঁজ করার পর এই যে অংশে আমরা টিকেন দিয়েছি এই অংশটুকু হাত দিয়ে চেপে চেপে অন্য অংশে দাগ উঠিয়ে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে অল্প একটু চাপলেই কিন্তু অন্য সাইডে টিকেনের ছাপটি উঠে যাবে। তো দেখুন খুব হালকাভাবে অন্য সাইডে টিকেনের দাগটি উঠে গিয়েছে। তো আমাদের কিন্তু ব্লাউজের পেছনের পার্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই কাপড়টুকু থেকে ব্লাউজের সামনের পার্টের কাপড়টা কাটিং করব। তো এজন্য আমাদের ব্লাউজের পেছনের পার্টের কাপড়টিকে নিতে হবে এবং এই কাপড়টিকে নিচের কাপড়ের ওপর এইভাবে করে রাখতে হবে। তো অবশ্যই 2টি কাপড়ের বন্ধ সাইড এবং খোলা সাইডটিকে মিলিয়ে রাখতে হবে। তো
তো একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু পেছনের পার্টের তুলনায় সামনের পার্টের জন্য এই সাইডে প্রায় 1.5 ইঞ্চি এবং নিচের দিকে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছি। তো আপনারাও কিন্তু আপনাদের পেছনের পার্টের তুলনায় সামনের পার্টের জন্য সাইড থেকে কিছুটা কাপড় বেশি রাখবেন। তো সামনের পার্টে যেহেতু অনেকগুলো টিকেন দিতে হয়, এজন্য সেলাইয়ে টান পড়ার জন্য এক্সট্রা কিছুটা কাপড় বেশি নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু পেছনের পার্টের মাপ অনুযায়ী সামনের পার্টে দাগ উঠিয়ে নিয়েছি। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলবো। তো দেখুন, সামনের পার্টের কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে। তো সাইড থেকে যে কাপড়টুকু বের হবে এই কাপড়টুকু দিয়ে আমি পরবর্তীতে হাতা তৈরি করব। তো এবার আমি সামনের পার্টের জন্য গলার অংশটুকু কাটিং করব। তো আমি আবারও গলার চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ, তাই কাপড়টির বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। তো আমি সামনের গলার লম্বা নিব 5 ইঞ্চি পরিমাণ, তাই ওপর থেকে 5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা আরও কিছুটা কম বা বেশি করে নিতে পারেন। তো আবারও সোজা স্কেল দিয়ে দাগ কেটে নিতে হবে, অর্থাৎ আমরা পেছন পার্টের জন্য যেভাবে গলার অংশটা কাটিং করেছিলাম একইভাবে সামনের পার্টের জন্য গলার অংশটা কাটিং করে নিচ্ছি। তো একইভাবে আমি সামনের পার্টের জন্য রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু গোল গলা তৈরি করব। তো এবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো এরপর আমাদের সামনের পার্টে টিকেন দেওয়ার জন্য দাগ কাটতে হবে। তো অনেকেই কিন্তু সামনের পার্টের একদম নিচ থেকে টিকেন দিয়ে থাকেন। তো এটা করলে সামনের পার্টের নিচের অংশটা বারবার ওপরের দিকে উঠে যায়, এ কারণে অনেক সময় বিরক্ত লাগে। তো আজকে আমি আপনাদেরকে যে নিয়মে এটা করে দেখাবো, আপনারা যদি এই নিয়মে কাপড়টা কাটিং করেন তাহলে নিচের অংশটা আর ওপরের দিকে উঠে যাবে না। তো এর জন্য কাপড়টির ওপর থেকে 11 ইঞ্চিতে মার্কিং করতে হবে। তো এরপর এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে, অর্থাৎ আমরা দাগের ওপরের কাপড়টিতে টিকেন দিয়ে নিব। তো যেহেতু ব্লাউজের সামনের পার্টটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে থাকে, তাই আমি এই কাপড়টিও 2 ভাগ করে নিলাম। তো প্রথমে আমাদের ব্লাউজের পেছনের পার্টের কাপড়টা নিতে হবে। তো আমি কিন্তু পেছনের পার্টের বন্ধ সাইড থেকে প্রায় 4.5 ইঞ্চিতে টিকেন দিয়েছি, তাই না? তো একইভাবে আমাদের সামনের পার্টের বন্ধ সাইড থেকে 4.5 ইঞ্চিতে টিকেনের জন্য দাগ কাটতে হবে। তো এরপর কাপড়টির ওপর থেকে ঠিক 9 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। তো আমরা কিন্তু 9 ইঞ্চির এই দাগ থেকে 4 দিকে মোট 4টা টিকেন দিয়ে নিব। তো এজন্য এ দাগ থেকে নিচের দিকে প্রথমে 1 ইঞ্চিতে মার্কিং করতে হবে, অর্থাৎ আমরা মিডিলের গোল দাগ থেকে 1 ইঞ্চি দূরে দূরে টিকেনের জন্য দাগ কাটব। তো নিচের টিকেনটা যেহেতু একটু চওড়া করে দিতে হয়, তাই আমি মিডিলের এই দাগ থেকে 2 সাইডে 1.5 ইঞ্চিতে 2টি দাগ কেটে নিয়েছি। তো একইভাবে আমাদের মিডিলের এই গোল দাগ থেকে আবারও এই সাইডে 1 ইঞ্চিতে আরও একটা দাগ কাটতে হবে এবং ঠিক একইভাবে বগলের দিকেও 1 ইঞ্চিতে আরও একটা দাগ কাটতে হবে, অর্থাৎ আমরা 4 দিকে মোট 4টা টিকেন দিয়ে নিব। তো বডি শেপ বড় হলে আপনারা কিন্তু 1.5 ইঞ্চি দূরে দূরে টিকেনের জন্য দাগ কাটবেন। তো এবার আমি মার্কিং করা দাগ অনুযায়ী সোজা করে দাগ কেটে নেব। তো নিচের টিকেনটা একটু চওড়া করে দিতে হবে, বাকি টিকেনগুলো চিকন করে দিতে হবে। তো আমি ঠিক যেভাবে করে টিকেনগুলো দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু ঠিক একইভাবে সামনের পার্টে টিকেনগুলো দিয়ে নেবেন এবং এইভাবে করে টিকেন দিলে সামনের পার্টের নিচের অংশটা উপরের দিকে আর উঠে যাবে না। এখন আমি বাকি টিকেনগুলোর জন্য চিকন করে দাগ কেটে নেব। তো টিকেনগুলোর নিচের অংশটুকু প্রায় 4 সুতা পরিমাণ বা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া হবে এবং ওপরের অংশটুকু চিকন থাকবে। তো এইভাবে করে বাকি সবগুলো টিকেনে দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ শুধুমাত্র নিচের অংশের টিকেনটা একটু চওড়া হবে, বাকি 3টা টিকেন চিকন করে দিতে হবে। তো দেখুন, আমাদের কিন্তু টিকেনের জন্য দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমাদের ব্লাউজের কাপড়টিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং অন্য পাশেও টিকেনের এই দাগগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এই জন্য কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। তো অবশ্যই কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করতে হবে। তো এরপর কাপড়টির ওপর হাত দিয়ে অল্প একটু চাপ দিলেই এই সাইডের টিকেনের ছাপগুলো অন্য সাইডে উঠে যাবে। তো দেখুন, খুব হালকাভাবে অন্য সাইডে টিকেনের ছাপগুলো উঠে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই দাগগুলোর ওপর দিয়ে আরও একবার চক ঘুরিয়ে নিতে পারেন। তো ক্যামেরার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অল্প অল্প করে কিন্তু ছাপগুলো অন্য সাইডে উঠে যাবে। তো দেখুন, আমাদের কিন্তু সামনের পার্টের 2 সাইডে টিকেনের জন্য মার্কিং করা হয়ে গিয়েছে। তো এরপর আমি ব্লাউজের কাপড়টিকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। তো ব্লাউজের কাপড়টি সেলাই করার সময় প্রথমে টিকেনের অংশগুলো সেলাই করে নিতে হবে এবং এরপর ওপরের কাপড়ের সাথে নিচের এই কাপড় দুটি জোড়া দিতে হবে। তো যারা সামনের পার্টের জন্য তাল পাটের অংশটুকু কাটিং করতে চান তারা কিন্তু কাপড়টিকে এভাবে করে প্রথমে ভাঁজ করে নেবেন। এরপর এইখান থেকে ঠিক 1.5 ইঞ্চি নিচে একটা মার্কিং করবেন এবং মার্কিং করা দাগটিকে 2 দিকে কিছুটা বোট শেপে মিলিয়ে দেবেন। তো তালপাট কাটিং করলে ব্লাউজটা একটু ফিটিং হয়, তাই আপনারা চাইলে কিন্তু তালপাটটা কাটিং করতে পারেন। তো সামনের পার্টের কাপড়টা কাটিং করার পর এখন আমাদের বাড়তি কাপড় থেকে হাতা কাটিং করতে হবে। তো এই জন্য কাপড়টিকে প্রথমে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিতে হবে এবং আবারও কাপড়টিকে ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে।
তো এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড, তাই না? তো এখন আমাদের কাপড়টির ওপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে হাতার শেপ দেওয়ার জন্য, এবং এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এখানে কাপড়টিকে 2 ভাঁজ করার পর চওড়া রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের আর্মহোলের জন্য যতটুকু লম্বা নেবেন তার চাইতে 1 ইঞ্চি বাড়িয়ে কাপড়ের চওড়া নেবেন। তো এখন আমাদের কাপড়টির ওপর থেকে 8 ইঞ্চির মিডিল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। তো আমি 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তো এখন খোলা সাইড থেকে মার্কিং করা এই দাগটিকে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো এরপর আমি হাতার লম্বার মাপ নিব। তো এখানে হাতার লম্বা হবে 7 ইঞ্চি, আমি আরও প্রায় 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য, অর্থাৎ 8.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। তো এবার এখানে সোজা করে প্রথমে একটা দাগ কেটে নিতে হবে। তো এখানে আমি মুহুরির চওড়া রাখবো 11 ইঞ্চি পরিমাণ, 11-এর অর্ধেক 5.5 ইঞ্চি, এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ বন্ধ সাইড থেকে 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। তো এখন হাতার মুহুরির দাগটিকে বগলের দাগের সাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে, এবং এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু দুটি হাতা একসাথে বের হয়ে যাবে। তো হাতা কাটিং করার পর নিচ থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু দিয়ে পরবর্তীতে আমি বোতাম ঘর এবং বোতাম পট্টি তৈরি করব। তো এখন আমি হাতার তালপাট কাটিং করব। তো এর জন্য কাপড়টিকে প্রথমে এইভাবে করে মেলে নিতে হবে। তো প্রথমে হাতা দুটির মিডিল পয়েন্টে একটি মার্কিং করতে হবে, এবং মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত দূরত্বটা মেপে নিয়ে এর মিডিল পয়েন্টে আরও একটা মার্কিং করতে হবে। তো এরপর এই জায়গাতে ওপর থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে, এবং এই দাগটিকে 2 দিকে বোট শেপে মিলিয়ে দিতে হবে। তো এখান থেকে কিন্তু দুটি হাতার তালপাট একই সাথে বের হয়ে যাবে, আর হাতার তালপাট কাটিং করা হলে জামার ফিটিং একটু ভালো হবে, তাই আপনারা ট্রাই করবেন তালপাটের অংশটা কাটিং করার জন্য। তো দেখুন আমাদের কিন্তু তালপাটের অংশটুকু কাটিং করা হয়ে গিয়েছে। তো এরপর আমি গলার পট্টির কাপড় কাটিং করব। তো আর্মহোলের সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যাবে এই ধরনের রাউন্ড কাপড় দিয়ে কিন্তু পট্টির কাপড়টা আমি তৈরি করে নেব। তো কাপড় কম থাকলে আপনারা কিন্তু কাপড় দুটিকে মাঝখান থেকে সেলাই করে নিতে পারেন। তো আমি এই কাপড়টিকে মাঝখান থেকে একবার সেলাই করে নিয়েছি। তো এখন এই কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে। তো আমি প্রথমে পেছন গলার জন্য পট্টির কাপড় কাটিং করব। তো এই জন্য পেছনের পার্টটিকে প্রথমে এইভাবে করে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিচ্ছি। তো এখন এই যে ব্লাউজের কাপড়টিকে নিচের এই কাপড়ের ওপর এইভাবে করে রাখতে হবে। তো অবশ্যই দুটি কাপড়ের বন্ধ সাইড একই দিকে থাকবে এবং খোলা সাইড দুটিও একই দিকে থাকবে। তো এরপর ওপরের কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়ে মাপটা উঠিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু মাপটা উঠিয়ে নিয়েছি। তো এরপর এই দাগ থেকে 1.5 ইঞ্চি বাইরে আরও একটা মার্কিং করতে হবে। তো এখানে কিন্তু আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় রয়েছে। তো এরপর এই কাপড়টিকে এভাবে করে কেটে নিতে হবে। তো দেখুন পেছন পার্টের জন্য পট্টির কাপড় কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। পট্টির কাপড়টিকে জামার কাপড়ের উপর এইভাবে করে রেখে সেলাই করতে হবে। তো এখন আমি সামনের পার্টের জন্য পট্টির কাপড়টা কেটে দেখাবো। তো এজন্য আমি আবারও 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড় দুটিও কিন্তু আর্মহোলের সাইড থেকে বেঁচে গিয়েছিল। তো এখন এই কাপড় দুটির ওপর জামার সামনের পার্টের কাপড়টিকে এইভাবে করে রেখে সামনের পার্টের গলার মাপটা নিচের কাপড়ের উপর উঠিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্লাউজটি সেলাই করে দেখাবো। আর ব্লাউজের সেলাই ভিডিওটি আপলোড করার পর আপনারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে ব্লাউজের সেলাই ভিডিওটি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।